কুশিয়ারার পানি কমতে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মেঘালয়ে বৃষ্টির কারণে সুনামগঞ্জের স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি কমে আসায় ৩ দিন পর জকিগঞ্জ শহর থেকে পানি নেমেছে। তবে সুলতানপুর, খলাছড়া ও বীরশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা এখনও তলিয়ে রয়েছে। এছাড়া বিয়ানীবাজারের বেশ কয়েকটি গ্রামের পানি নামেনি। তাই আত্মীয়দের বাড়ি ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ওইসব এলাকার মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে উজানের ঢলে বুধবার রাত থেকে ফের বাড়ছে সুরমাসহ সব শাখা নদীর পানি। বন্যা পরিস্থিতির শঙ্কায় সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানিও বাড়ছে। পল্টনগামী সড়ক ডুবে যাওয়ায় চিলমারি, রৌমারী ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। পানির কারণে তো ডাইরেক্ট বন্ধ হয়েছে, পানি বাস মারছে বেশি, এত পানি তো থাকে না, যাওয়ার আর জায়গা নাই। আমার মনে হয় আমরা এই দেশের নাগরিক না, নদীর পাড়ের লোক, আমরা বৈষম্যের শিকার। নৌকার মাঝিদের লিস্ট সংগ্রহ করবে মোবাইল নাম্বার সহ, যাতে জরুরি প্রয়োজনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে তাদের সহযোগিতা নেওয়া যায়। এছাড়া আমরা ওই জনস্বাস্থ্য প্রকৌশল ইতিমধ্যে উপজেলা অনুযায়ী পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিলি করছে, আরো জেলায় মজুত আছে, যদি দরকার হয় সেগুলোও সরবরাহ করা যাবে। তো মোটামুটি এই আমাদের প্রস্তুতি আছে।